ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ আমি আল্লাহ রোজা ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে ফরজ করেছি তোমাদের পূর্বপুরুষগণের উপর। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। বুঝা গেল রমজানের রোজা ফরজ করছে মুত্তাকি হওয়ার জন্য। এখন আসেন মুত্তাকি কারে কয় একটু বুঝি। মুত্তাকি বলা হয় সর্ব অবস্থায় আমার দেহে কি আল্লাহ, আমি কদম ফালাইতে আল্লাহরে ভয় করব, এই জায়গায় অন্যায় করতে কেউ দেখে না, আমার আল্লাহ দেখে। আমি হারাম খাইতেছি, আরে আমি টাকা আজকে নিয়ে ফেললাম, কেউ বুঝতো না, গোপনে, আমার রবের কাছে জবাব চলবে না। সর্ব অবস্থায় আল্লাহরে ভয় করা, যে ভয় করে ভয়ের নাম তাকওয়া। বলেন ভয়ের নাম তাকওয়া। যে সর্ব অবস্থায় আল্লাহরে ভয় করে তার নাম মুত্তাকি। তার নাম কি বলে? কি মুত্তাকি। অর্থাৎ ডানে কদম ফলাইতে চিন্তা করে এই জায়গায় আমার আল্লাহ বেজার হবে না খুশি হবে? এই জায়গায় গেলে আমার নবীর সুন্নত আছে না নাই? এই জায়গায় গেলে আমার রাসূলের শরীয়ত আছে না নাই? কোরআন এই জায়গায় কি বলে? আমার আল্লাহর ফরজ বিধান লঙ্ঘন হবে কিনা? এই জায়গায় গেলে হারাম হবে কিনা? আমার আল্লাহ বেজার হবে কিনা? এই বলে কদম ফালায় না, এই ভয়ে ওই জায়গা থেকে যায় না। হারাম থেকে বাইসা থাকে, সুদ থেকে বাইসা থাকে, ঘুষ থেকে বাইসা থাকে। দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার কেউ জানে না অন্যায় করলে করা যায়, কোটি টাকার ঘুষ খাওয়া যায়। একজনে জানবে, যে দিবে সে জানবে, আর আমি জানবো। দুনিয়ায় সবাই আমারে ভদ্র জানবে, শিক্ষিত ভদ্র মানুষ জানবে, কিন্তু সে চিন্তা করে দুনিয়ার কেউ জানে না, কিন্তু একজন রব্বুল আলামিন তো জানে। এই ভয়ে ঘুষ থেকে পয়সা থাকলো, তার নাম হইছে মুত্তাকি। তার নাম কি বলেন? তার নাম কি? এই ভয়টা রমজান মাসে বেশি পাওয়া যায়। বলে হুজুর কেমনে? দেখবেন একজন মানুষ নামাজে ঢিলা, নামাজে কি জোহর পড়ে না, ধরলাম কাজা করে, আসর পড়ে না, একটু ঢিলা পড়ে। হুজুর নামাজ পড়েন না? হুজুর পড়ি না, পড়লাম। ধর মিয়া নামাজ পড়েন না? হুজুর ঠিক আছে কাজা কইরাম। নামাজে একটু ঢিলা, নামাজে একটু কি জিকিরে তো আরো ঢিলা, কোরআন তো পড়েই না। এবারে যদি রোজায় রমজান মাসে রোজা রাখে, দুপুরে পিপাসায় কলিজা ফাইটা যায়, ঘরের মধ্যে ঠান্ডা পানি আস, চিন্তা করি আরে কেউ তো দেখতো না, পানিটা খাইয়ে লাই, ফ্রিজটা খুইলা, পানিটা কি ফ্রিজটা খুলছেও, চিন্তা করে আরে 3টা বাজে গেছে, আর 3-4 ঘন্টা, 2 ঘন্টা পরেই তো আজান দিয়ে দেব। থাক আল্লাহ দেয়, কেউ না দেখলে আমি ঘরের মধ্যে রোজারা ভাঙতে পারি, কেউ দেখতো না, আমার আল্লাহ তো তাকায় আছে। এতে নামাজও ঢিলা হইলো, এই চিন্তাটা আইনি। নামাজে একটু ঢিলা হইলো, এই লোকটাও যদি রোজাটা রাইখা একা একা ঘরে থাকে, পানি খাইতে চিন্তা করে, আরে কেউ দেখে না, দেখে কে? এই জন্য আল্লাহ নবী আল্লাহ তাআলা বলেন রমজানের রোজা আমি ফরজ করেছি কেন রে বান্দা, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। যেন তুই রোজা রাইখা বান্দা, তুই রোজার নামাজে ঢিলা, জিকিরে ঢিলা, কোরআন তেলাওয়াতে ঢিলা, কিন্তু যখন রোজা রাইখা একা একা কলিজা ভাইটা যায়, পিপাসায় ঘরে ডাকটা গেলি, পানি খাইতে পারতি, পানি নিছিলি, কিন্তু আমি আল্লাহর ভয়ে পানিটার মুখে দেস না। তুই চিন্তা করছ কেউ দেখে না, আমার রব আমার দিকে তাকায় আছে, এই ভয়ে যে পানি পান করলি না। এই জন্য আমি আল্লাহ বললাম, নবী জানায় দেন আপনার উম্মতের রোজা বান্দা আমার জন্য রাখছে, এই জন্য আমি আল্লাহ নিজের হাতে রোজার প্রতিদান দিয়ে দেব। সুবহানাল্লাহ। ফাইন্নাহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-sawmu li fainnahu li wa ana jazibi। নবী বলে রাহমাতুল্লিল আলামিন, নবী বলেন হাবিবে কিবরিয়া নবী বলে রোজা বান্দা আমার জন্য রাখছে, আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ ফেরেশতার, নামাজের বান্দা যখন নামাজ পড়ে নামাজের সওয়াব ফেরেশতারা লেখে, রোজ এরকম হজের সওয়াব ফেরেশতারা লেখে, জিকিরের সওয়াব ফেরেশতারা লেখে, দানের সওয়াব ফেরেশতারা লেখে, যাকাতের সওয়াব ফেরেশতারা লেখে। বান্দার রোজা যখন আমার জন্য রাখছে, আমার জন্য কলিজা ফাইটা যায়, পানি খায় না, আমার জন্য খানা খায় না, আমার ভয়ে রোজাটা রাখছে। তাকওয়ার পার্সেন্ট বেশি পাওয়া গেছে, আমি আল্লাহর ভয়ের পার্সেন্টটা বেশি পাওয়া গেছে। এজন্য নবী জানায়া দেয়
এই সওয়াবটা আমি ফেরেশতা দিয়ে লিখলাম না, কি করলাম, আমি আমার রব্বুল আলামিনের নিজ হাতের সওয়াব লিখে দেব। রোজার সওয়াব নিজের হাতে দেয় কে? কে দেয়? আল্লাহ দেয়। কি দিবে? আল্লাহ নিজের হাতে দিলে কেমন হইব? আচ্ছা, প্রধানমন্ত্রী যদি দান করে কেমন হইতে পারে বলেন না? মেম্বারের দান এতটা ছোট, যে লোক অনুযায়ী আশিস, প্রধানমন্ত্রী বলছে আশিস, কি দেবো পরে দেবো, কি দেবো জানবি, দিয়ে দিস 5 কোটি নিয়ে যা দান। তিনি তো রব্বুল আলামিন, বাদশার বাদশা, ঠিক না? তিনি যদি রমজানের প্রতিদান নিজের হাতে দেয় তাহলে তিনি কি দিবে বলেন? কি দিবে? আল্লাহ ভালো জানে এটা। বিগয়রে হিসাব, হিসাব ছাড়া দিবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর হাতে প্রতিদান পাইতে জাননি, তাহলে রমজান মাসে বিড়িটাই নেই নাকি? আল্লাহর হাতে প্রতিদান পাইতে চাইলে পাক খেতে যাই আর বিড়িটা নুন না আছে না নাই? দোয়ানের মধ্যে যে বিড়িটা নেই, কত বড় শয়তান। দোয়ানের মধ্যে লাল কাপড়, বউরে তো ভর্তা করায় না, দোয়ানের ভর্তা করায়, লাল কাপড় পরাইছে। পর্দার ভিতরে ওরে আল্লাহ জিকির চলে। জিকির মানে কি? আছে না নাই? আছে না নাই? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আইতেছি আমি, এদিকে আইতে আছি। তাহলে এটা তাকওয়া না। রমজানের প্রতিদান কেন আল্লাহ নিজের হাতে দেয়? কারণ আল্লাহর ভয়ের পার্সেন্ট এখানে কি? কারণ অন্য আমলে আল্লাহর ভয় কম পাওয়া যায়। এজন্য আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বান্দা, আমি রমজানের রোজা ফরজ করেছি কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি হওয়ার জন্য। কারণ কি? রমজান মাসে যেমন পানি খাস নাই, রমজান মাসে যেন ভাত খাস নাই, রমজান মাসে যেন স্ত্রী থেকে দিনের বেলায় দূরেছিলি, কেউ দেখে না, আমি রবের ভয়ে দূরেছিলি। বাকি 11 মাস যখন ব্যবসা করতে যাবি, ওই জায়গায় রমজানের মতো আমি তাকায়া আছি। বাকি 11 মাস যখন দুনিয়াদারির কোনো কাজ করতে যাবি, রমজানে যেন আমার ভয়ে পানি খাস নাই। বাকি 11 মাস যত যেই কাজ করস না কেন, প্রত্যেকটা কাজে কাজে মনে কর আমি দেখতেছি। এটা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন। এটা কি? মুত্তাকি হওয়ার জন্য। রমজান আমাদের তাকওয়া শিক্ষা দেয়। কি চাই? উমর ইবনুল খাত্তাব রে বলে, ভাই উমর ইবনুল খাত্তাব, ওই যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকওয়া কারে কয়? তাকওয়া কারে কয় বা মুত্তাকি বা কারে কয়? উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ভাই কয় তুমি এমন একটা রাস্তা দিয়ে হাঁটতেছো যে রাস্তার চতুর্পাশে কাদা, চিকন রাস্তা, চতুর্পাশে কাদা, এমন ভাবে তুমি চলবা ডাইন পাশের কাটা যেন তোমার কাপড় ছিঁড়ে না যায়, তোমার চামড়া যেন ছিঁড়ে না যায়, আবার বাম পাশের কাটায় যেন তোমার কাপড় পোশাক ছিঁড়ে না যায়, চামড়া যেন ছিঁড়ে না যায়। এমন সতর্ক হইয়া তুমি এই চিকন রাস্তা দিয়া চলা, এরকম ভাবে চলা, সতর্ক হইয়া যেরকম ভাবে চলতে হয় তদ্রুপ যে আল্লাহরে ভয় করে সে এমন ভাবে দুনিয়াতে চলবে, সুদের গায়ের কাটা, সুদের নাফাকের কাটা যেন গায়ে না লাগবে না, গোশের কাটা তার গায়ে লাগতে দিবে না। যে হবে মুত্তাকি, আল্লাহরে ভয় করে, কুফুরির কাটা তার গায়ে লাগতে দিবে না। এই জমিনে চলবে ঠিক আছে, হারামের কাটা তার গায়ে লাগবে না, মিথ্যার কাটা, গীবতের কাটা, সুদের কাটা, জুলুমের কাটা, অন্যায় ভাবে মানুষের সম্পদ খাওয়ার কাটা, জেনার কাটা, ব্যভিচারের কাটা তার গায়ের মধ্যে লাগতে দিবে না। এমন সতর্ক হইয়া চলবে। যদি গুনাহ হয়ে যায়, ভুল হয়ে যায়, সাথে সাথে তওবা কইরা কান্নাকাটি করবে কার কাছে? কার কাছে? এর নাম মুত্তাকি। এমন সতর্ক ভাবে দুনিয়াতে চলবে, হারামের দাওয়াত, হারামের কাটা যেন গায়ে না লাগে, গুনাহের কাটা যেন গায়ে না লাগে। এর নাম হইছে মুত্তাকি। এর নাম হইছে কি বলে? মুত্তাকি, আল্লাহরে ভয় করা। আরেকটা উদাহরণ দিলে বুঝবেন আল্লাহরে ভয় কেমনে করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা। সাইয়্যিদনা ওমর আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন আমিরুল মুমিনিন না? দেশ প্রধান ছিল কিনা? আমাদের দেশের মতন নাকি? রাতের আধারে ওমর রাদিয়াল্লাহু তাআলা কে খাইয়া আছে, কে না খাইয়া আছে দেখতেন। প্রশ্ন করেছে, আপনি রাইতে এমনি ঘুরেন কেন? আমি ওমর রে আল্লাহ পুরা মক্কা মদিনা পুরা আরবের বাদশা বানাইস। আমি বাদশা থাকা অবস্থা, প্রধানমন্ত্রী থাকা অবস্থায় যদি একজন মানুষ ক্ষুধার্ত থাকে,
কিয়ামতের ময়দানে রব যদি আমারে বলে, ও তোর শাসনামলে একজন না খেয়ে কেন ছিল, আমি রবের দরবারে জবাব কি দেব? সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমি রাতের আধারে ঘুরি, কে খাইয়া আছে, কে না খাইয়া আছে, কে অভাবে আছে, কে অনটনে আছে। উনি রাত্রে ঘুরতেন। রাত্রে কি? আর আমাদের দেশের এরকম হয়নি। একবার বোর্ডের সময় আইব, আইলে 5 বছরও খবর নাই। আইয়া করে আমি যা কম তা হইব, এই সব দেবো, চাইল দেবো, ডাইল দেবো, রাস্তা কাইলে রাস্তা দিয়ে দিব, রাস্তা অসুবিধা নাই, আমার ফোলাটার বিদেশ অসুবিধা না, আপনার ফোলার ইটালি বাড়াই দেবো। মানে ভোট দিতে পারলে কিন্তু এটা কার ফোলা, নাতির না কার, এটা আমার। না না কোনো নেই না, মুইতা দিব, আরে মুতুক, অসুবিধা নাই। কোনো লইছে একবারে মুইতা দিস, মুইতা দিলে অসুবিধা নাই, থাক, অসুবিধা নাই, মুইতা দিলেও কোনো সমস্যা নাই। ঠিক নেই? ঠিক নেই? এইবারে বোর্ডার হইয়া যখন হয়ে গেছে 5 বছর কেন তার দরজা বন্ধ। ঠিক নেই? এটা ইসলাম না। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, আমার রবের দরবারে জবাব দিব কি রে আল্লাহ? আল্লাহ রাতে ঘুমায় না, মানুষের দরজায় দরজায় যায় চাই, কে খাইয়া আছে, কে না খাইয়া আছে, কে অভাবে আছে, রাতে ঘুরতো। এমন সময় এক ঘরের সামনে যায় দেখে মার মেয়ে কথা বলে। মা মেয়েরে বলে, মা মেয়ে বলে, মা আমি কালকে সকালে যে দুধ বিক্রি করতে বাজারে নিবেন 1 কেজি হয় নাই। মা বলে, মাইয়ারে, মায়ে বলে 1 কেজি ফানি ডাইলা 1 কেজি বানা। কি ডাইলা? পানি ডাইলা 1 কেজি বানা। মা তার মেয়েরে বলতেছে, মা 1 কেজি হয় না, কি হইছে? সকালে বাজারে নিলে তো 1 কেজি, না হইলে 1 কেজির দাম পাওয়া যাবে না। তাহলে কি কর, ফানি ডাল, দুধের মধ্যে ফানি ডাল, ফানি ডাইলা 1 কেজি বানা। মেয়ে কয়, মা যদি ওমর জানতে পারে দুধের মধ্যে পানি ডালছে, সামরাম এক সামরা তুলে ফেলবে, কঠিন বিচার করবে। এ কথা শুনতেছে কি? এই ঘরের পিছিয়ে শুনতেছে কি? আরে মানে যেন বাঘের বয়, যেন কি ওমর শুনতে আস। মাইয়াই কইতে আছে, মা কি কইলেন এটা আপনি? ওমর যেই বিচার করে ফাড়াই যাইব, সামরা উঠে যাই। আমাদের দেশে আছে না এরকম না? সো দুধের মধ্যে পানি ডালু না, আছে না নাই? দুধের মধ্যে পানি ডালি না, তো পানির মধ্যে দুধ দেই। আগে পানিটাই রাইকা লই, এরপরে পানির মধ্যে দুধ ডালি। আমি দুধের মধ্যে পানি দেই না, পানির মধ্যে কি দেই? একই তো কথা। কথা তো কি? হারাম, হারাম। আপনি 1 কেজি দুধের সাথে যদি 1 ফোঁটা এই অল্প একটু পানি দিচ্ছেন, বাড়াইছেন, আপনার পুরা হালাল ইনকামটা হারাম হয়ে গেল। হালাল ব্যবসা, হালাল দুধের ইনকাম ছিল, এই উপার্জনটা একদম আপনি হারাম বানাইলেন, শেষ। মাইয়া বলতেছে, মা ওমরের শাসন আপনি জানেন না? মা ডাক দিয়ে বলে, মা আমার, আমি আর তুমি কোথায়, আর ওমর কোথায়? আমরা কই আর ওমর কই? ওমর কি ছায়া আছে নাকি? ওমর তো দেখতেছে না। এবার মেয়ে ডাক দিয়ে বললো, মা যেই ওমর আমাদেরকে দেখে না, কিন্তু ওমরের যেই রব, আপনার যেই রব, আমার যেই রব্বুল আলামিন, এই রবের তো তাকায় আছে। আল্লাহু আকবার। এই রব্বুল আলামিনে কেমনে ডাকবেন? রব তো আমাদের তাকায় আছে। ওমরের যেই রব, আমাদের যেই রব, এই রবের তো আর ফাঁকি দেওয়া যায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে চলে গেছে। এরপরের দিন সকালে ডাক দিছে, ওই গোয়ালিনী মহিলারে ডাক দে। গোয়ালিনী নারীরে কি দে? ডাক দে। মহিলার পাতলা এখানে হয়ে গেছে। কিরে ঘটনা কি? রাইতের ঘটনা, আবার উমরে আমারে ডাকছে। কি মানে চোরের মন পুলিশ আছে না? একবার যায় পিছাই, হুজুর আমি কি করছি? আমি কিছু করি না তো। না, কিছু করার দরকার নাই। আমি মা, তুমি আমার মা, শোনো, তোমার একটা দামি মেয়ে আছে, তোমার একটা মেয়ে আছে তো, আমি তোমার মেয়েটারে আমি আমার উমরের ছেলে আব্দুল্লাহর পুত্রবধূ বানাইতে চাই। সুবহানাল্লাহ। একটা গোয়ালিনীর মাইয়া প্রধানমন্ত্রীর পুত্রবধূ হয়ে গেছে। কিসের কারণে? তাকওয়ার কারণে। কিসের কারণে? কেউ দেখে না, ওমরের রব, আমার রব তাকে আছে। দেখে কে? দেখে কে? দুনিয়ার কেউ দেখে না, রব্বুল আলামিন তো তাকে আছে। ও ভাই, যারা আল্লাহরে ভয় করবে, পদে পদে আল্লাহরে ভয় করবে, চাকরি ক্ষেত্রে যাই আল্লাহরে ভয় করবে, কৃষি কাজ করতে যাই আল্লাহরে ভয় করবে, জমি জমা মাপ দিতে যাই আল্লাহরে ভয় করবে,
পরিবার পরিজন চালাইতে যায় আল্লাহরে ভয় করবে, আল্লাহ তাদেরকে দুনিয়াতে ইজ্জতওয়ালা বানাবে তো বানাবেই। আল্লাহ বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আল্লাহ জান্নাতে স্বাগতম দিয়া জান্নাতের মধ্যে মুত্তাকিনদের ঢুকায়া দেব, তাদেরকে জান্নাতে সম্মানিত করব। জান্নাতে কি করব? সম্মানিত করব। ও ভাই কি দাম! আরেকটা উদাহরণ দিলে বুঝবেন তাকওয়া আল্লাহর ভয়ের পুরস্কার কি জিনিস। যারা যেই বাবা হালাল খাবে আল্লাহর ভয়ে, কেউ দেখে না, দেখে কে? আল্লাহ। এটাই তাকওয়া। ওই তাকওয়া বুঝাই। রমজান যে ফরজ করছে কেন? মুত্তাকি হওয়ার জন্য। বলেন রমজান ফরজ করছে কেন? মুত্তাকি হওয়ার জন্য। মুত্তাকি কাকে বলে? সর্বাবস্থায় যে আল্লাহরে কি করে? ভয়। এই ভয়ের উদাহরণ আব্দুল ইবনে মুবারক, জগৎ বিখ্যাত আলেম। উনার যুগে এত বড় আলেম ছিল না, এত বড় উনি জগৎ বিখ্যাত আলেম আব্দুল ইবনে মুবারক। বলেন নাম কি? আব্দুল ইবনে মুবারক। আব্বার নাম কি? মুবারক। আব্বার নাম কি? আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারক। যেমন শাহজাহান ইবনে আব্দুল কাদের। শাহজাহান, আপনার আব্বার নাম কি? শাহজাহান ইবনে ফজল হক। তো ফজল হকের ছেলে শাহজাহান। তাহলে আব্দুল্লাহ ইবনে মুবারক, মুবারকের ছেলে আব্দুল্লাহ, মুবারকের ছেলে কি? আব্দুল্লাহ। আব্দুল ইবনে মুবারক জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস। ওনার আব্বা কি ছিলেন? ওনার আব্বা আলেম ছিলেন না, কি ছিলেন? আনার বাগানের দারোয়ান ছিলেন। আনার বাগানের কি ছিলেন? দারোয়ান। বাড়ি রাশিয়া তো বিশাল আনার বাগান। তো ওই আনার বাগানের দারোয়ান উনি 12 বছর ওই বাগানের খেদমত করে, চাকরি করে। একদিন মালিক, বাগানের প্রধান মালিক আছে, আইসা বলে মুবারক আমার লেগে একটা মিষ্টি চাই আনার আনো। কি চাই? মিষ্টি চাই আনার আনার আনো, আমি খাবো। আব্দুল ইবনে মুবারকের আব্বা যিনি মুবারক, উনি যাই একটা আনার সিরান্স, আনার ভাঙ্গা দেখে টক। 12 বছর আজকে তুমি আমার আনার বাগানে চাকরি করো, কোন আনারটা টক, কোন আনারটা মিষ্টি বুঝো না? হ্যাঁ, তোমারে বলছি মিষ্টি আনার আনতা, তুমি আনছো টক। এবার আব্দুল ইবনে মুবারকের আব্বা মুবারক উনি বলে মালিক আমার 12টা বছর আপনার এই বাগানে আমি চাকরি করি, কিন্তু কোনোদিন তো আমারে বলেন নাই এই আনার খাওয়ার দায়িত্ব তো আমারে দেওয়া হয় নাই। আপনার কসম করে বলি এই বাগানে 12টা বছর আমি চাকরি করি, কিন্তু কসম আল্লাহ এই 12 বছরের একটা দিনও কোনো আনারের একটা বিচিও আমার মুখে দেই নাই। 12 বছর হয়ে গেছে, একটা আনারের বিচি আমার মুখে লাগাই নাই। আমার রত কেন লাগাও নাই? কয় আপনি তো দেখেন না আমি কি মানা করছি? কয় না না, আমার অনুমতি তো দেন নাই, আমি তো চাকরি করি, কিন্তু খাইতে তো পারতাম, আমার রব তো আমার দিকে তাকায় আছে। এই বাবার সন্তান হয়েছে আব্দুল্লাহ। বাবা যেমন মুত্তাকি, আল্লাহর ভয়ে একটা আনারের বিচি হারাম ভাবে মুখে দেয় নাই, আর ওনার ঘর কেমন সন্তান দিছে, জগৎ বিখ্যাত মুহাদ্দিস আব্দুল ইবনে মুবারক। এত বড় আলেম ওই যুগে ছিল না। এটা হইছে তাকওয়ার বরকত। কিসের বরকত? বাবার তাকওয়ার বরকত। বাবার কি? আর আমরা ফল কিনতে গেছে, আঙ্গুর ফল কত 400 টাকা, এতে চিরা চিরা খাইতে আস। এটা কি খাস? এটা খাস কি বেটা? একটা আনার দিয়ে খাইলি এটার জন্য জাহান্নাম। আচ্ছা ঠিক আছে না? নাই দেখবেন আপনি বাদামওয়ালার কাছে গেছে, বাদাম মাফ কত রে? 1 টাকা 20 টাকা দে। এতে নিজে নিজে বাদাম মাপতে আছে, এতে হাড়াইয়া নিজে নিজে খাইতে আছে। ঠিক নেই? ঠিক নেই? কাঁদা খাইলি। এই বাদাম, একটা বাদাম খাওয়ার কারণে তোর জন্য জাহান্নাম হয় না, জানি এই একটা বাদামে তুই জাহান্নামী হয়ে যেতে পারো। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? কি বেটা সাইল কিনতে গেছে, সাইল মাপতে আছে, সাইল মাপার আগে এতে খাইতে আছে, কাঁদা খাইলি। আছে না? আছে না? নাই? সাধারণ জিনিস একবার আনারের বিচি লাগে না 12 বছর, আর আপনি আঙ্গুর অর্ডার দেন, ওইটা দেন, ওই কালা কালা আঙ্গুরটা দেন, দলাটা খাইলেছে 5টা, দলাটা খাইলেছে কি? আসলে নাই, কাঠটা খাইলি কাঠটা। এটা তাকওয়া? এটা কি আল্লাহর ভয়? হ্যাঁ, এটা আল্লাহর ভয় না? হুজুর চাকরি নিতাম গেছি, হেতে কয় বিকালে আইও, ও অফিস টাইম শেষ, আগামী দিন আইও, আগামী দিন গেলাম, আগামী ও রে আইসো। এরপরে কি ও স্যার এরকম করতেছেন কেন? তুমি বুঝো না? উপরে লোক আছে তো, তুমি খাম কই? খাম না হয় না, এটি বুঝন লাগে না, মানে গোস্তাইতে আছে,
এমনি কইতারে না তো, শিক্ষিত ভদ্রসুর তো, এত তো শিক্ষিত ভদ্রসুর আছে না নাই, আছে না নাই? এতে এমনি খায় না, এমনি না খায়। আমি কি খাইনি, উপরে খাই, উপরে কই, উপরে কে, উপরে সাদে না কই, উপরে বলে খায়, কে খায়? এতে খায় না। গোশ খাইতে খাইতে কলমের মাথা দিয়ে চুরি করতে করতে ডুপ্লেক্স বাড়ি সাইডটা আছে না নাই, আছে না নাই? এটা কি তাকওয়া? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, আমি আল্লাহ তোমাদের উপর রোজা ফরজ করেছি। কেন করেছি? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। ও ভাই, মুত্তাকিরা রোজা রাখে আল্লাহর ভয়ে, কারণ আল্লাহর ভয়ে খায় না, আল্লাহর ভয়ে সারাদিন কিছু খায় নাই। সন্ধ্যা বেলায় ইফতারি সামনে নিয়ে যখন হাত উঠায়, নবী বলেন একজন রোজাদার যখন হাত উঠায় আল্লাহ আরশে আজিমে হাসতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে রোজাদার কি চায়, ফেরেশতারা দিয়া দে, দিয়া দে। রোজাদার যখন হাত উঠায় ফেরেশতাদের দল ফাড়ায়া দেয়। ফেরেশতারা আমার রোজাদার বান্দা সারাদিন কিছু খায় নাই, আমার ভয়ে তাড়াতাড়ি যা, যায়া তার দোয়ার সাথে আমিন আমিন বলতে থাক, আমিন আমিন বলতে থাক। সুবহানাল্লাহ। নবী বলে রোজাদারের জন্য দুইটা আনন্দ। কয়টা আনন্দ? দুইটা। একটা হচ্ছে ইফতারির সময়, একটা হচ্ছে কি ইফতারির সময় মনে হয় যে দুনিয়া খাই এলাম, ঠিক নেই, শরবত ইটা সিটা আইয়ে দেন 2 মিনিট আছে। কোন মুয়াজ্জিন আমি কই আজান দিয়ে টাইম হয়ে গেছে, কয় না হুজুর আজান দিয়ে লোক। আমি কই টাইম হয়ে গেছে, আজান দিয়ে লোক না, কখনো আজান বাকি আছে। আমি কই হয়ে গেছে, কয় না রোজাটা ভেঙে নিয়ে যায়। আরে কি আনন্দ, ঠিক নেই, আছে না নাই? কি আনন্দ, শরবত খায়, আরে কি তৃপ্তি লাগে। হিন্দুরা পর্যন্ত ইফতারি খায়, খায়নি? আরে খিচুড়ি পেলাম, কি আপনি কানটা মজা লাগে, কি লাগে, কি লাগে, মজা লাগে। মজা লাগলে ঠিক আছে, আল্লাহ হেদায়েত দান করে। আল্লাহ কি দেখ ইফতারির সময় আনন্দটা দিছে কে? আমি বলি না, রহমতুল্লাহ আলাইহি বলে এই আনন্দটা আল্লাহ দিছে। আরেকটা আনন্দ বাকি আছে রোজাদারের। আল্লাহ বলবে রোজাদার আমার জন্য খাস নাই হারা দিন, আমার ভয়ে তুই রোজাটা রাখছ, তো একটা আনন্দ ইফতারির সময় দিছি, আর একটা আনন্দ জান্নাতের মধ্যে আমি রবেরে দেখাইয়া দিলাম। সুবহানাল্লাহ। আমি বলি না, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালিস-সাইমি ফারহাতানে, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি আই ফিল জান্নাহ। মুসলিমের হাদিস। আল্লাহ নবী বলে রোজাদারের জন্য দুইটা আনন্দ। কয়টা আনন্দ? একটা হইছে ইফতারি করার সময় এমন একটা আনন্দ কলবের মধ্যে দিয়া দেয়, ইফতারির সময় দোয়া করলে কবুল হয়ে যায়, ইফতারির সময় হাত উঠাইলে আল্লাহ ফিরাইয়া দেয় না, ইফতারির সময় আল্লাহ অন্তরের মধ্যে রহম ঢেলে দেয়, আনন্দ দিয়ে দেয়। আরেকটা আনন্দ বাকি আছে, অফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি আই ফিল জান্নাহ। জান্নাতের মধ্যে যখন জান্নাতীরা চলে যাবে জান্নাতে, আল্লাহ তাআলা বলবেন রোজাদারেরা কোথায়? ও রোজাদারেরা আমার জন্য কিছু খাও নাই? দেখো দেখো আল্লাহর 70,000 নূরের পর্দা, 70,000 নূরের পর্দা ভেদ করে আল্লাহ বলবে রোজাদারেরা আমার দিকে তাকা। এই যে আমি রব্বুল আলামিন, সুবহানাল্লাহ, 50,000 বছর আল্লাহর দিকে রোজাদারেরা তাকায়া থাকবে। সুবহানাল্লাহ না? কত বছর তাকায় থাকবে? আল্লাহর দেখবেন নি জান্নাতে, দেখবে রোজাদার হইতে পারলে। রোজাদার হইতে পারলে। রোজাদারকে এমনি দিবে না তো, ভিআইপি গেট বানাইবে রোজাদারের জন্য। আপনাদেরকে দুলা ইনে দুলা, এই যে মাহফিলের গেট আছে নি, জরুরি করে হুজুর প্রধান বক্তা প্রধান দোয়াগীরদের উদ্দেশ্যেই তো এই গেট নাকি? রোজাদারের জন্য স্পেশাল স্বাগতম জানাইয়া জান্নাতে ঢুকানোর ক্ষেত্রে আল্লাহ একটা গেট বানাবে রোজাদারের সম্মানে। সুবহানাল্লাহ। কার সম্মানে? রোজাদারের সম্মানে। এই গেট বুখারীর হাদিস, এই গেটটার নাম আছে, এই গেটের নাম দিবে আল্লাহ রাইয়ান। এই গেটের নাম কি? রাইয়ান। নবী বলে কেউ এই গেট দিয়ে যাইতে পারবে না, একমাত্র রোজাদারেরা গেট দিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফিল জান্নাতি বাবুন ইসমুহু রাইয়ান লা ইয়াদখুলুহু আহাদুন ইল্লা সাইমুন। রাহুল বুখারী, বুখারীর বর্ণনা। আল্লাহর হাবিব বলে জান্নাতের মধ্যে একটা গেট আছে, দরজার গেট আছে, এই গেটের নাম রাইয়ান। এই গেট দিয়া কেউ জান্নাতে যাবে না। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে ফেরেশতারা স্বাগতম জানা, স্বাগতম জানা। জান্নাতের ফুলের সরানে
নিয়া যারা আমার ভয়ে রোজা রাখছে, 30টা রোজা রাখছে, আমার ভয়ে হালাল মাল দিয়ে ইফতার করছে, অন্যায় করে না, রোজা রাইখা গীবত করে না, শেখায়ত করে না, মিথ্যা বলে না, কোরআন তেলাওয়াত করছে, এই বান্দাদেরকে স্বাগতম জানাইয়া এই রাইয়ান গেট দিয়া ফুলের মালা দিয়া জান্নাতে ঢুকায়া দে। যাইতে রাজি আছিনি? কারা কারা রাজি আছি? নারে তাকবীর, নারে তাকবীর, কি তাকবীর দেন? আরশে আজিম পুছাই দেন,